হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেস্ট টপ সিনেমা। তো আমি একটা নতুন মুভি দেখে ফেলেছি যার নাম ডিউড। এটি প্রদীপ রঙ্গনাথনের এই বছরই অক্টোবরে রিলিজ হওয়া একটি মুভি, যেটা নেটফ্লিক্সে হিন্দি ডাবডে চলে এসছে। তারপরে আমি দেখেছি, তো আমি হিন্দি ডাবড মুভিটার সম্বন্ধে বলবো কেমন লেগেছে। তো প্রথমত আমাদের ভাই প্রদীপ রঙ্গনাথনের আমি ফ্যান, কারণ সে ইউটিউব থেকে এখন সুপারস্টার হয়ে উঠেছে। সে যেভাবে সুপারস্টার হয়েছে সেটা দেখার মতো। তার যে মুভিগুলো রয়েছে দারুণ দারুণ, দেখেছো নিশ্চয়ই তোমরা। লাভ টুডে, ড্রাগন, এই প্রথম দুটো মুভি 100 কোটি পেরিয়েছিল এবং এই ডিউড মুভিটিও 100 কোটি পেরিয়ে গেছে অলরেডি 6 দিনেই। তারপরে এখন এটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো এই মুভির ডিরেক্টর এবং রাইটার একজনই, যার নাম কীর্তি সোয়ারান, এবং এর মুখ্য চরিত্রে রয়েছে প্রদীপ রঙ্গনাথন, মমিতা বিজু, যাকে আমরা প্রেম মুভিতে দেখেছি, এবং রয়েছে শরৎ কুমার, যাকে তোমরা চিনোই, তার অনেক মুভি দেখেছি আমি। তো যদি এই মুভির স্টোরি বলি, প্রদীপের হিন্দি ডাবটে নাম রয়েছে গগন ক্যারেক্টারটার নাম, এবং মমিতার নাম রয়েছে এখানে কোয়েল। এই দুটো ক্যারেক্টার একটা এজেন্সি চালায়। তারা ছোট থেকে একসাথে বড় হয়, কিন্তু তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এবং তারপরে রাজনীতি, পরিবার এবং প্রেম সবকিছু নিয়ে কাহিনী এগোতে থাকে। এবং কি কি হয় সেগুলো তোমরা মুভিতেই দেখো, কারণ সেটাই হচ্ছে মুভির মেন জিনিস। যদি বলি মুভিটা আমার কেমন লেগেছে, তো আমার মিক্সড ফিলিং আছে। মানে কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় খারাপ। প্রথমে তোমাদের ভালোগুলো বলি। ভালো প্রথমেই রয়েছে সবার অ্যাক্টিং পারফরমেন্স সবার ভালো, এবং মুভির যে স্টাইলাইজড সেটাও ভালো, এবং গানগুলো সুন্দর রয়েছে মুভিটাতে। এছাড়া প্রদীপের অ্যাক্টিং আমার সেই একই রকমই লেগেছে। তার অ্যাক্টিং ভালো, কিন্তু আগের যে দুটো মুভির অ্যাক্টিং সে করেছে, এখানেও সেম ধরনের অ্যাক্টিং। একটু ফ্রাস্ট্রেটেড, একটু ইনোসেন্স, একটু রাগ, এই ধরনের ক্যারেক্টার। মানে ধনুষ আর রজনীকান্তের একটা মিশ্রণ টাইপের ক্যারেক্টার। এবং এখানে মমিতার ক্যারেক্টারটা ভালো রয়েছে, দেখে ইনোসেন্স লাগে এবং মজাও লাগে। সব থেকে বেশি যে ক্যারেক্টারটা ভালো লেগেছে সেটা হচ্ছে শরৎ কুমার। ভাই, তার ক্যারেক্টারটা যে লেভেলে অ্যাক্টিং করে, যখন সে চেঞ্জ হয় ভিলেনে, দেখে তোমাদের সত্যি মজা লাগে। দারুণ ভাবে শরৎ কুমার অ্যাক্টিংটা করেছে, দেখে মজা লাগে। এরপর আসি খারাপ দিক। প্রথমেই হচ্ছে মুভিটাতে অনেক কিছু একসাথে কভার করার চেষ্টা করে হয়েছে। জেনজিস প্রেম, তারপরে আমাদের পলিটিক্স, জাতিবাদ প্রভৃতি সবকিছুই এখানে তুলে ধরা হয়েছে। তার জন্য একটু গজা খিচড়ি টাইপের লাগে, কিন্তু একটা সময় তোমাদের মোটামুটি ভালো লাগবে। কিছু কিছু সিন ছেড়ে দিলে তোমাদের মুভিটা ভালোই লাগবে। এতে গানগুলো খুব ভালো রয়েছে, এবং গানগুলো একটা প্রবলেম হয় যে একসাথে চালানোর চেষ্টা করা হয়েছে, মানে মুভির স্টোরির সাথে চালানোর চেষ্টা করা হয়েছে, যেটা দেখে একটু অড টাইপের লাগে। মেন হচ্ছে এই মুভিতে হ্যাপি এন্ডিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হয় না করলেও ভালো হতো। যেটা স্যাড এন্ডিং, সেটা স্যাড এন্ডিংই রাখা উচিত। এটা জোর করে মনে হচ্ছে হ্যাপি এন্ডিং করা হয়েছে, সেরকম লাগলো মুভিটা দেখে। এবং এই মুভির স্টোরিটা একটু ওয়াইল্ড হয়ে যায় মাঝখানে, একটু বেশি ওয়াইল্ড হয়ে যায়। এতটা ওয়াইল্ড না হলেও চলতো, কিন্তু দেখে তোমরা মজা পাবে, সিরিয়াসলি মজা পাবে। তো আমি বলবো তোমরা মুভিটা একবার হলেও দেখো, ভালো লাগবে আশা করি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।